সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংস দিয়ে সব থেকে সহজে তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটিকে একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম ওজনের একটি মুরগির ব্রেস্টের অংশ। এখন আমি প্রথমে এগুলোকে এরকম করে কেটে নিচ্ছে, এরকম করে পাতলা পাতলা করে এটাকে কেটে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছে। তো সবগুলো আমি সেমভাবেই কেটে নিয়েছে। এখন এগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। চিকেনগুলোকে ক্লিন করা হয়ে গেলে এখন আমি এগুলোকে একটু 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো, এতে করে চিকেনগুলো খুব ভালো মতো সফট হয়ে যাবে। তো এই জন্য হাফ চামচ পরিমাণ লবণ আর প্রায় 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে এটা অনেক বেশি সফট হয়ে যাবে। এরপর এটাকে মেখে রেখে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর এখন চিকেনগুলো অনেকটাই সফট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আগে কিন্তু লবণ দিয়েছি, তাই লবণটিকে অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি অরিগানো। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালো মতো মেখে নিব। মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চিকেনগুলোকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এটাকে 30 মিনিটের জন্য রেখে দিলেও হবে, বা চাইলে এটাকে ওভারনাইট রেখে দিতে পারেন। এখন 2 ঘন্টা হয়ে গেছে, আমি এখন এগুলোকে কাবাব কাঠির মধ্যে গেঁথে নিব। তো এই জন্য আমি কিছু কাবাব কাঠি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো ভাজার সময় পুড়ে যেতে পারে। এখন আমি কাবাব কাঠির মধ্যে চিকেনগুলোকে এভাবে গেঁথে নিচ্ছে, আর চিকেনগুলোকে লেবু আর লবণ দিয়ে মেখে রাখার ফলে কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে গেছে। এর কারণে কিন্তু কাবাব কাঠির মধ্যে চিকেনগুলোকে ঢোকাতে অনেক সুবিধা হবে। তো আমি প্রতিটা কাঠির মধ্যে এরকম 2 থেকে 3টা চিকেনের পিস ঢুকিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলোকে গেঁথে নেব। এখন আমি এই কাবাবগুলোকে ফ্রাই করে নিব, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটিকে খুব ভালো মতো গরম করে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এখন চুলার আঁচটিকে একেবারে হাই ফ্লেমে রেখে এর মধ্যে আমি যে কয়টা ধরে সেই কয়টা স্টিক দিয়ে দিলাম। তো চিকেনগুলোকে কিন্তু অবশ্যই হাই ফ্লেমেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু চিকেন থেকে পানি বের হবে আর চিকেনের জুসিনেসটা কিন্তু হারিয়ে যাবে। এই জন্য কিন্তু অবশ্যই এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি 4টা পাশে এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো কাবাব ফ্রাই করে উঠিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এখন একটি কাবাব আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন এটার উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি সফট এবং জুসি, খেতেও কিন্তু দুর্দান্ত মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।